সত্য ঘটনা অবলম্বনে স্ত্রী অন্তঃসত্ত্বা 4 মাসের মাথায় জানতে পারলাম সে বিয়ের আগে 3 জনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। কথাটা শোনার পর ভিতর থেকে একদম ভেঙে পড়ি। আমার সন্তানের গর্ভে এখন চাইলেও ওকে কিছু জিজ্ঞেস করা বা ডিভোর্স দেওয়া সম্ভব না। বিয়ের আগে আমি খুব ভদ্রভাবেই এসব নিয়ে তার সাথে আলোচনা করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম কারোর সাথে সম্পর্ক আছে বা ছিল কিনা। সে খুব সহজভাবে জানিয়েছিল তার কোনো সম্পর্ক নেই। আমিও খোঁজ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই জানতে পারিনি। এখন এসে কারো মাধ্যমে জানতে পারলাম সে একজনের সাথে তার 2 বছরের সম্পর্ক ছিল। সেখান থেকে সে নিজেই বেরিয়ে এসেছে। অন্য 2 জনের সাথে একসাথে 1.5 বছরের সম্পর্ক ছিল। সব শুনে কিছুতেই তাকে ক্ষমা করতে পারছি না। প্রতিশোধের আগুন নিজের মধ্যে দাও দাও করে জ্বলছে। কোনোভাবেই নিজের মধ্যে এই আগুন নেভাতে পারছি না। আমি চাইলেই তাকে বাচ্চা হওয়ার পর ডিভোর্স দিতে পারি, কিন্তু মাথায় অন্যরকম বুদ্ধি আসলো। সে যেভাবে আমায় মিথ্যা বলে ঠকিয়েছে, তাকে তার মতো করেই ঠকাবো। তাকে যতটা ভালোবাসতাম তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা বাড়িয়ে দিলাম। তাকে আমার ভালোবাসায় অন্ধ করে ফেললাম। আমার মেয়ের জন্মের 5 মাসের মাথায় আমি দেশের বাইরে চলে আসলাম। আমার প্রথম সাল শেষ এবার হলো দ্বিতীয় সাল। বিদেশে আসার পরেই এখানে আবার বিয়ে করলাম। তবে বড় বউ এখন আমার পাগল। সে ফোন দিয়ে পাগলামি করে, কিন্তু এই বিয়ের কথা শেষ এখনো জানে না। এই বউ আমাকে অনেক ভালোবাসে এবং সে সবটাই জানে, কিন্তু বড় বউ কিছু জানে না। তাকে খুব ইগনোর করি আমি। তবে এবার ভেবেছি তাকে সবটা জানাবো। তার সবটা জানা দরকার। সে যেভাবে আমায় কষ্ট দিয়েছে আমিও দেব। তার সামনে অন্য কাউকে সবটা উজাড় করে ভালোবাসবো। সে যতটুকু কষ্ট আমায় দিয়েছে আমিও দেব। ছোট বউ যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, হঠাৎ একদিন বড় বউ ভিডিও কলে কথা বলার সময় তাকে পিছন থেকে দেখে ফেলল। তার বুঝতে বাকি রইল না কিছু। সে সেদিন হাউমাউ করে কেঁদেছে। এই কান্নাটা আমি করেছি যেদিন শরীর তাকে 3 পুরুষ শুয়েছে আমার আগে। সত্য ঘটনা অবলম্বন।